নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শর্মিলা আইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এখানে বিরিয়ানি রান্না করবো, তো চালটাকে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতন। তো যেহেতু আজকে মা রান্না করবে, এখানে সেদ্ধ করে আলুটাকে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো সেই তেলেতে আমি আবার পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিলাম, পেঁয়াজের বেরেস্তা ভাজবো বলে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তো আমি এখানে ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার এখানে প্রায়। তো ভাজা হয়ে গেলে আমি সেই তেলেতে 2টো তেজপাতা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। চিকেন কষা করবো, যেহেতু হচ্ছে চিকেন বিরিয়ানি হবে, মা রান্না করবে। তো মা রান্না করছে। তো এখানে মশলা দিয়ে দিয়েছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তো তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কা আর লবণ দিয়েছি। তো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না গা থেকে ছাড়ে। আর বাটি ধোয়া সে জলটা ছিল মশলা, সেই জলটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেবো এরকম 5 মিনিট মতন। তো কষানো হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো, ওইখানে চিকেন দিয়ে দেবো আমি। তো চিকেন আমি দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। তো ভালো করে চিকেনটা মিশিয়ে নেবো আমি। তো দেখতে থাকো যতক্ষণ রান্না হচ্ছে। তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, চিকেনও কষানো হয়ে গেছে। তাতে দিয়েছি টক দই ভালো করে দিয়ে কষিয়ে নেব। তো টক দই কষানো হয়ে গেলে আর চিকেনের সাথে কষানো হয়ে গেলে, তো আমার এখানে কষানো হয়ে গেছে প্রায়। তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো, বিরিয়ানির মশলা, জিরে ধনে গুঁড়ো ভাজা। তো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমার এখানে চিকেন কষা রেডি বিরিয়ানির জন্য। আর এখানে আমি হাঁড়িতে গোটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু, দিয়ে চালটা আমি ছেড়ে দেবো গরম জলের মধ্যে। দিয়ে গরম জলে ভালো করে ফুটিয়ে নেবো। আর লবণ দিয়ে দিয়েছি। আমার ভাত ওখানে কমপ্লিট হয়ে গেছে প্রায়। দিয়ে এখানে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে এখানে চাল দিয়ে দিয়েছি। চাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ফুড কালার দিয়ে আমি এটাকে সাজিয়ে নেবো। তো জলেতে একটু ফুড কালার দিয়েছি। তো ওটাই গুলিয়ে আমি এটা ভাতের রাইসটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি গোলাপ জল আর কেওড়া জল। তো গোলাপ জল, কেওড়া জল ভালো করে আমি এখানে দিয়েছি। দেওয়ার পর আমি আর একটু গোলাপ জল দেবো। আর তার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, আলু দিয়ে ভালো করে সাজিয়ে নেব বিরিয়ানি হাঁড়িটাকে। তো তার মধ্যে দিয়ে দিলাম চিকেন কষাটা ভালো করে সাজিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবো। আর একবার আমার এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি আরেকবার ভাত ওখানে দিয়ে লেয়ারটাকে সাজিয়ে নিয়েছি। তো আমি আবার এখানে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়েছি, ঘি দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা দিয়ে ফুড কালার দিয়েছি। দিয়ে আবার চিকেন কষা দিয়ে ভাতটাকে ভালো করে আবার দিয়ে সাজিয়ে লেয়ারটাকে করে নেবো। এইভাবে আমি ঢেকে মিনিমাম 20 মিনিট দমে রাখবো। 20 মিনিট দমে রাখলে প্রায় আমাদের বিরিয়ানিটা রেডি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর এরকম